হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। আজকে ছোট্ট নতুন ব্লগটি এখান থেকে শুরু করলাম। দেখো, আমি সকালে মেয়েকে স্কুলে দিতে গিয়ে একটুখানি ছোটোখাটো বাজার করে নিয়ে এসেছি। বাজারটি ছিল আজকে কুল নিয়েছি, একটু কুলের আচার করব বলে। আর এখানে হচ্ছে পটল শাক, মানে পটল গাছ যে হয় সেই গাছের লতানো গাছগুলো, এগুলোকে চচ্চড়িও করে, আবার পাতাগুলোকে বড়াও করে খায়, তো ভালো লাগে খেতে। আর এটা টক পালং, যেটা ডালের সঙ্গে সেদ্ধ করে ডালের সঙ্গে মানে খায়, খুব ভালো লাগে খেতে, টক টক লাগে। আর একটু বেগুন নিয়েছি, গাজর নিয়েছি, আর এদিকে নিয়েছি বেতুর শাক নিয়েছিলাম। বেতুর শাকটা আমি কেটে ধুয়ে রান্নাঘরে রেখেছি, তাই দেখাতে পারলাম না। আর সঙ্গে ছিল গিমে শাককে আমি বড়া করবো বলে কেটে রেখেছি, তো ধোয়া হয়নি এখনও। আর ছিল কুঁদরি কিনে নিয়ে এসেছি, সেটা আজকে আর করবো না, তো থাক, এটাই এখানেই থাক। তো বাদ বাকি রান্না তোমাদের সঙ্গে চলো পরে লাঞ্চে শেয়ার করছি। তো এখানে সবজি কাটতে কাটতে সৌমেন আর মেয়ে চলে এসছে, তো ওরা বাড়ি আসতে আমি ওদের টিফিন দিয়ে রেডি করলাম। আর মেয়ে এখানে অনেক কথাই বলছে, স্কুল থেকে এসে মানে ওকে দেখতেই হবে প্রথমে, মা কোথায়, মা করে চিৎকার করতে থাকবে গেট থেকে ঢোকার সময়। তো ও বাড়ি আসার পরে ওকে আর সৌমেনকে দুজনকেই টিফিন দিলাম, দিয়ে আমি আবার রান্নার কাজে লেগে পড়লাম। রান্না হয়ে যাওয়ার পর মানে এটা মনে হয় রান্নার মধ্যিখানেই, তো ভুলে গেছি, তো গাছগুলোকে আমি একটু মানে পরিচর্যা করছিলাম। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো তাই রান্না করতে করতেই মনে হয় আমি এসে গাছে জল দিলাম, ফুলগুলো হলো গাছে, হয়েছে গাছগুলোতে খুব সুন্দর অরেঞ্জ কালারের ফুলটা হয়েছে, আর সঙ্গে নয়নতারা ফুল হয়েছে। এটা দেখো চায়না জবার গাছ, এটা ছোটো ছোটো জবা ফুল হয় না, ওই গাছ এটা। তো এখানে গোটা নোংরা হয়েছে, পাশের বাড়ি হচ্ছে, সিমেন্টের গুঁড়ো এসে পড়ছে তাই। আর দেখো এখানে টক পালং করেছি ডাল দিয়ে, দেখতে কত সুন্দর হয়েছে না। মানে বেতর শাক করেছি, আর করেছি ডিমে আলু শাকের বড়া, আর সঙ্গে ছিল ভাত তো ছিলই, ডাল ছিল টক পালং দিয়ে, যেটা তোমাদেরকে বললাম প্রথমেই। আর ছিল এরকম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একদম কষা কষা। তো যাই হোক, এইভাবেই দুপুরের লাঞ্চটা আজকে এইভাবেই শেষ করেছিলাম। তো বন্ধুরা, আজকে কি বলবো, আমার রান্নার প্রত্যেকটা জিনিসই খেতে খুব ভালো, মানে রান্নাগুলো প্রত্যেকটাই খেতে ভালো হয়েছিল। আর আমি এই ভিডিওগুলো কিছু কিছু আমি করেছিলাম শর্ট ভিডিওর জন্য। তোমাদের যদি শর্ট ভিডিও আমার দেখতে ইচ্ছে হয়, তো আমার চ্যানেলে অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের শর্ট ভিডিওগুলোও ভালো লাগবে। তো যাই হোক, আমরা দুপুরের লাঞ্চগুলো কোনো রকম খেয়ে নিয়ে, মেয়ে তো ঘুমিয়ে গেছিলো, আর আমি সেই ফাঁকে আমি আর সৌমেন খেয়ে নিলাম। সৌমেন খেতেই আসে। তো যাই হোক, সন্ধ্যেবেলা আবার চায়ের জোগাড় করলাম। তো সন্ধ্যেবেলা মেয়ে ঘুম থেকে উঠেই বলল খাবে, তো করলাম বাটার টোস্ট করে দিলাম মেয়েকে। আর আমাদের এখানে সেই কোয়াটার পাউরুটি পাওয়া যাচ্ছিলো না, এই পাউরুটিগুলোই পাওয়া যাচ্ছিলো, তাই এই ব্রেড দিয়েই করে দিয়েছিলাম ওদেরকে টিফিন। তারপর চা তো সঙ্গে রয়েছে, সৌমেন চা খাবে, আমি চা খাই না এখন। তারপর মেয়েকে নিয়ে একটু পড়তে বসালাম, মেয়ে হোমওয়ার্কগুলো করছিল। আর তারপর আমরা ওর পড়াশুনো হয়ে যাওয়ার পর আমরা আবার রাতে ডিনার করে নিয়ে রাত্রে একটু যাই হোক ভাত করেছিলাম আলু সেদ্ধ ডাল দিয়ে, ওইসব খেয়েছি, হালকা খাবার রাত্রিবেলা। আর তারপরে দেখো বন্ধুরা, আমার মেয়ের রাতের বইগুলো, মানে সকালে যে যাবে স্কুলে তার রুটিন অনুযায়ী বই খাতা সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে দিচ্ছিলাম। আর ওকে যত বড় পেন্সিলই দিই, ও বড় পেন্সিলগুলো বন্ধুদের দিয়ে ছোট পেন্সিলগুলো নিয়ে চলে আসে বাড়িতে। তো স্কুলেই বললো যে ছোট ছোট করে পেন্সিল কেটে রাখবেন, ওগুলোই দেবেন, কারণ ওরা তো গুছিয়ে রাখতে পারে না, অত চিনতেও পারে না, হারিয়ে যায়। আর ইরেজার তো দিই না, কারণ ইরেজার বাড়ি আর আসে না, যেদিন বাড়ি মানে দিয়ে পাঠাই সেদিন আর বাড়ি আসে না। এটা সব বাচ্চাদেরই একই ব্যাপার, সব মায়েরাই বুঝতে পারবে আমার ব্যাপারটা আমি গিয়ে বলছি। তো যাই হোক, ছোটো পেন্সিল দিলাম, আর পেন্সিল বক্স দিই না, ও নিয়ে আসে না, সব হারিয়ে দিয়ে আসে স্কুলে, তো তাই আর দিই না। আর টিফিন তো সকালেই দেবো। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আর হ্যাঁ, আমার মেয়ে রাতের বেলা স্কুলের ড্রেস পরে বসে আছে কিনা সকালে উঠে পড়তে দেরি হয়ে যাবে বলে, হ্যাঁ, আগের দিন সাদা রঙের জামা পরে বসে রয়েছে, শার্টটা আর ওপরে ফ্রকটা কালকে সকালেও পরবে। যাই হোক, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। আবার অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই দেখা হবে। তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।